টি-20 বিশ্বকাপে বাংলাদেশের হয়ে মাঠে নামতে পারবেন না মুস্তাফিজুর রহমান এবং সেই সঙ্গে বাংলাদেশের যারা দর্শক আছে যারা বাংলাদেশের খেলা দেখতে যাবে বিশ্বকাপে মাঠে তাদেরকে বলা হচ্ছে যাতে বাংলাদেশের জার্সি পরে না যায় মাঠের মধ্যে, তাহলে কিন্তু নিরাপত্তা ইস্যু হতে পারে। মানে মুস্তাফিজুর রহমান যদি বাংলাদেশের হয়ে মাঠে নামে এবং তার সঙ্গে যদি বাংলাদেশের যে সাধারণ দর্শক যদি জার্সি পরে মাঠে খেলা দেখতে যায় তাহলে নিরাপত্তার সমস্যা হতে পারে, এমনটাই কিন্তু জানিয়ে দিচ্ছেন আসিফ নজরুল স্যার। এবং আসিফ নজরুল স্যার কিন্তু বিসিবিতে ইমেল পাঠাইছে একটা আইসিসিতে যারা সিকিউরিটি টিম আছে সেই সিকিউরিটি টিম থেকে কিন্তু এটা জানানো হয়েছে যে বাংলাদেশে যখন খেলা হবে তখন যদি মুস্তাফিজুর রহমান মাঠে নামে এবং সেই সঙ্গে বাংলাদেশের যারা দর্শক আছে যারা বাংলাদেশের ম্যাচ দেখতে যাবে বাংলাদেশের যাত্রী পরে তখন কিন্তু নিরাপত্তা ইস্যু হতে পারে, তাদের কোনো সমস্যা হতে পারে, এমনটা কিন্তু জানিয়ে দিয়েছেন। এখন আমার কথা হলো এরকম সমস্যা হলে বা এরকম নিরাপত্তা ইস্যু হলে কীভাবে বাংলাদেশ খেলতে যাবে, এই ভিডিওটাতে তো শেয়ার করেন যাতে সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে ভারত কতটা উগ্রবাদী হয়ে যাচ্ছে দিনে দিনে। তো আসিফ নজরুল স্যার কী বলছেন আমি সম্পূর্ণ বক্তব্যটা আপনাদেরকে পরে শোনাচ্ছি। আইসিসির সিকিউরিটি টিম মেলে জানিয়েছে বাংলাদেশ দলে মুস্তাফিজ থাকলে এবং দর্শকরা বাংলাদেশের যাত্রী পড়লে ভারতের নিরাপত্তার সমস্যা হতে পারে। মানে ব্যাপারটা হলো এরকম, বাংলাদেশের হয়ে যদি মুস্তাফিজুর রহমান মাঠে নামে এবং সেই সঙ্গে যদি বাংলাদেশের যারা সাধারণ দর্শক আছে যারা খেলা দেখতে যায় তারা যদি বাংলাদেশের যাত্রী পরে মাঠে যায় খেলা দেখার জন্য ভারতের ভিতরে, তখন তাদের সমস্যা হইতে পারে। এটা কিন্তু আইসিসির যে নিরাপত্তা টিম আছে তারা কিন্তু জানিয়ে দিছে। এমত অবস্থায় কি করে আসলে বাংলাদেশ জাতীয় টিম আসলে যাবে ভারতে খেলার জন্য বা মানুষ কিভাবে খেলা দেখতে যাবে সেটা আমার জানা নাই। আমি যেটা মনে করি বাংলাদেশের বিসিবি থেকে যেটা জানানো হয়েছে বাংলাদেশের 18 কোটি মানুষ যেটা চাইতেছে বাংলাদেশের টি-20 ম্যাচগুলো অবশ্যই শ্রীলঙ্কার মাটিতে নিয়ে যাওয়ার জন্য, সেটাই উত্তম প্রস্তাব আমি যেটা মনে করি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন এই যে আইসিসির সিকিউরিটির যে টিম আছে তারা যে জানাই দিল যে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান বাংলাদেশের হয়ে মাঠে নামতে পারবেন না বা কোনো দর্শক আসলে মাঠে যাত্রী পরে যেতে পারবেন না, তো এমন একটা উগ্রবাদী দেশে কি আসলে টিম পাঠানো উচিত? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।